জয় গুরু। ওং নমো ভগবতে বাসুদেবায়। কৃষ্ণং নারায়ণং বন্দে, কৃষ্ণং বন্দে ব্রজপ্রিয়ম, কৃষ্ণং দ্বৈপায়নং বন্দে, কৃষ্ণং বন্দে পৃথাসুতম। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের থেকে পাঠ করছি। নারদ মুনি বললেন, বেদ বেদান্তের ধ্বনি এবং গীতা পাঠ করে আমি তাদের জাগাবার অনেক চেষ্টা করেছি, কিন্তু তবুও ভক্তি, জ্ঞান ও বৈরাগ্য এই তিনজন জাগেনি। এই অবস্থায় শ্রীমদ্ ভাগবত শোনালে এরা কি করে জাগবে? কারণ ওই ভাগবত কথার প্রতি শ্লোকে এবং প্রত্যেক পদেই যে সেই বেদেরই তো সারাংশ রয়েছে। আপনারা শরণাগত বৎসল এবং আপনাদের দর্শন কখনো ব্যর্থ হয় না। সেই জন্য আমার এই সন্দেহ আপনারা দূর করে দিন, দেরি করবেন না। সনকাদি কুমারগণ বললেন, শ্রীমদ্ ভাগবতের কথা বেদ ও উপনিষদের সারাংশ নিয়েই তৈরি, সুতরাং বেদ থেকে আলাদা এবং তার ফলস্বরূপ হওয়াতে শ্রীমদ্ ভাগবত অতি উত্তম বলে মনে করা হয়। গাছের শিকড় থেকে শুরু করে শাখা প্রশাখা পর্যন্ত যেমন রসে সিক্ত থাকে, কিন্তু সেই অবস্থায় ওই রস আস্বাদন করা যায় না। সেই রসই বৃক্ষের ফলরূপে পরিণত হলে সংসারের সকলের কাছে প্রিয় হয়। দুধের মধ্যে ঘি তো থাকেই, কিন্তু দুধের মধ্যে তার আলাদা স্বাদ পাওয়া যায় না। দুধ থেকে পৃথক হয়ে যখন ঘি উৎপন্ন হয়, তখনই তা দেবতাদেরও স্বাদবর্ধক হয়ে থাকে। চিনি আখের সর্বত্র ছড়িয়ে থাকে, কিন্তু আখ থেকে পৃথক করে প্রস্তুত চিনির স্বাদ খুবই বিশেষ ধরনের হয়। এই রকম হলো ভগবত কথা। এই ভাগবত পুরাণ বেদের সমান। ভক্তি, জ্ঞান ও বৈরাগ্যের প্রতিষ্ঠার জন্যই শ্রীমন মহর্ষি বেদব্যাস এটি প্রকাশিত করেছেন। পুরাকালে একসময় যখন বেদান্ত পরাঙ্গম এবং গীতার মতো গ্রন্থের রচয়িতা ভগবান ব্যাসদেব দুঃখিত অন্তরে আজ্ঞা সমুদ্রে নিমগ্ন ছিলেন, সেই সময় আপনি তাকে 4টি শ্লোকে এর উপদেশ দিয়েছিলেন। সেই উপদেশ শুনেই তার সমস্ত দুশ্চিন্তা দূর হয়ে যায়। সুতরাং এতে আপনার অবাক লাগছে কেন এবং আপনি প্রশ্ন করছেন কেন? শোক ও দুঃখ নিবাসকারী শ্রীমদ্ ভাগবত পুরাণই আপনার পক্ষে তাদের শোনানো উচিত। নারদ বললেন, হে মহানুভব, আপনাদের দর্শন জীবের সমস্ত পাপ তৎক্ষণাৎ দূর করে এবং সংসার দুঃখরূপ দাবানলে তাপিত ব্যক্তির উপর শীঘ্রই শান্তিবাড়ি বর্ষণ করে। অনন্ত নাগের সহস্র মুখ নিঃসৃত ভগবত কথামৃত গানই আপনারা নিরন্তর পান করেন। প্রেম লক্ষণ ভক্তির প্রকাশের উদ্দেশ্য নিয়ে আমি আপনাদের শরণ গ্রহণ করছি। বহু জন্মের অর্জিত পুণ্যের উদয় হলে মানুষের যখন সৎসঙ্গ লাভ হয়, তখন তার অজ্ঞানজনিত মোহ ও মদ গর্ব রূপ অন্ধকার নাশ হয়ে বিবেক জাগ্রত হয়। শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পরমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের শ্রীমদ্ ভাগবত মহাত্ম্যে কুমার নারদ সংবাদ নামক 2য় অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত।
সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।